নমস্কার, ছোট গল্পের ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে আজ আমি পাঠ করে শোনাবো আব্দুল মাঝির গল্প। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। আব্দুল মাঝি। ছুচলো তার দাড়ি, গোপটা কামানো, মাথাটা ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে। হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকা ডোবে ডোবে। আব্দুল মাঝি দাঁতে রশি কামড়িয়ে ধরে ঝাঁপিয়ে পড়ে জলে, সাঁতরে উঠল চড়ে। মাছি ধরে এনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হয়ে গেল, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবলো না, অমনি বেঁচে গেল, এটা গপ্পই নয়। বারবার বলতে লাগলুম। তারপর সে বলল, তারপর এক ভয়ানক কাণ্ড। দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপ চোরা। ঝড়ের সময় সে উঠেছিল ঠাকুরগঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা হাওয়া যেমনি লাগলো, গাছ ভেঙে পড়ল পদ্মায়। বাঘ ভায়া হেসে যায় জলের তীরে, হাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালো ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলাম, আও বাছা। সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়বার জন্য যতই ছটফট করে ততই তার ফাঁস কেটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনে আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল, সে মরে গেল নাকি? আব্দুল বলল, মরবে, তার বাপের সাধ্য কি? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলাম। অত্যন্ত বৃষ্কস রাস্তা, গো গো করতে থাকে, পেটে দিয়ে দাঁড়ের খোঁচা। 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছে দিল। তারপরে কার কথা আর জিজ্ঞাসা করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির। আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার। নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোয়ায়, মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত। লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাচি বেঁধে নিয়ে ডাঙায় বসে দা দিয়ে বাখারি যাচ্ছে, তার ছাগল ছানা পাশে বাঁধা। কখন নদী থেকে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেঁধে নিয়ে একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপরে। দা দিয়ে ওই দানব গিরগিটির গলায় পোচের উপর পোচ লাগালো। ছাগল ছানা ছেড়ে জন্তুটা জলে পড়ল। আমি ব্যস্ত হয়ে বললুম, তারপরে? আব্দুল বলল, তারপরে কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে। আসছে বছর যখন দেখা হবে, চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।